স্বাগত আবারও রাইড্রো ইলেকট্রিক স্কুটার প্রেজেন্স দ্য গোল। এই বিশ্বকাপ ঘিরে যেটা একেবারেই জমে উঠেছে এখন শেষ মুহূর্তে সে গ্রুপগুলোর সমীকরণ, কারা যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, বাদ পড়ছে কারো রানার্স আপ, বা প্রথমবারের মতো বিশ্বকাপ ফরম্যাটে যেটা যুক্ত হয়েছে আপনি তৃতীয় হয়েও চলে যেতে পারবেন রাউন্ড অফ 32-তে। এই কারণেই শেষ মুহূর্তে সে ক্লাইম্যাক্স অপেক্ষা করছে অনেকগুলো ম্যাচের। তবে এই রাতের অন্যতম বড় ম্যাচ স্পেন ভার্সেস ইউরুগুয়ে। স্পেন যারা আসলে এরই মধ্যেই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে, রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে, তাদের আসলে লক্ষ্য এই ম্যাচে শুধুমাত্র একটা ড্র হলেই চলবে। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন ইউরুগুয়ে, তাদের দলের ভেতরের অন্তর্দ্বন্দ্বের খবরও আসছে অনেক। দলের গোল্ডেন জেনারেশন, যেটা 2010 সালে সেমিফাইনাল খেলা দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, এর পর থেকে প্রতি বিশ্বকাপে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। গত সবশেষ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায়, এবং এই ম্যাচে যখন অনেক কিছু ইকুয়েশন তাদের মেলানোর রাউন্ড অফ 32, সেই সময় ইতিহাসও অবশ্য তাদের পক্ষে নেই। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। এমন এক অপোনেন্টের মুখোমুখি হচ্ছে তারা যাদেরকে জীবনে কখনো কোনোদিন হারাতে পারেনি উরুগুয়ে। স্পেনের সঙ্গে 10 খেলায় 5 জয় পেয়েছে স্পেন, 5টা ম্যাচ ড্র হয়েছে। তবে এই ম্যাচে একেবারে নিজেদের সব কিছু ঢেলে দিয়ে মুখোমুখি হতে হবে স্পেনের সঙ্গে। সৌদি আরবে এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, এই দুটো ম্যাচই আসলে মার্সেলো বিয়েলসার দলকে একেবারে খাদের কিনারায় এসে দাঁড় করিয়েছে। অন্যদিকে স্পেন কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচে ড্রয়ের চমকটা কাটিয়ে দিয়েছে পরের ম্যাচেই সৌদি আরবের সঙ্গে সহজ এবং বড় জয় দিয়ে। এই ম্যাচে যদি আরও একটা ড্র হয়, স্পেনের জন্য সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে পরের রাউন্ডে, কিন্তু উরুগুয়ের জন্য শেষ হয়ে যেতে পারে এখান থেকেই বিশ্বকাপের অধ্যায়টা। তবে একই সাথে অনেক হিসেব নিকেশ তখনও বাকি থাকবে। তবে জিতে গেলে অটোমেটিক কোয়ালিফাই নিশ্চিত হয়ে যাবে উরুগুয়ের পরের পর্বে। এইচ গ্রুপের বাকি দুই দল কেপ ভার্দে এবং সৌদি আরবিয়ার জন্য এই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ, স্পেশালি কেপ ভার্দে, যে দলটা এই বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ চমক উপহার দিয়েছে। কোনো ম্যাচ তারা হারেনি, তাদের আরও একটা ড্র তাদেরকে নিয়ে যেতে পারে পরের পর্বে। আর জিতলে তো নিশ্চিতভাবে রাউন্ড অফ 32 এই গ্রুপের চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হওয়ারও সুযোগ থাকছে তাদের সামনে। স্পেন এবং উরুগুয়ের মতো দলকে রুখে দিয়েছে এই ম্যাচে সৌদি আরবের সঙ্গে, তাই তারা পরিষ্কার ফেভারিট। প্রথম ম্যাচে গোল শূন্য ড্র, পরের ম্যাচে 2-2 গোলের ড্র তাদেরকে গোল স্কোরিং বা গোল ডিফারেন্সও এগিয়ে রাখছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে প্রথমবারের মতো নকআউট রাউন্ড অফ 32 যদি নিশ্চিত হয়, কেপ ভার্দে নিশ্চিতভাবেই পরিণত হবে একটা উৎসবের দেশে। অন্যদিকে সৌদি আরব মিক্স রেজাল্ট তারা করেছে এখন পর্যন্ত, গোল ডিফারেন্সে অনেক পিছিয়ে পড়েছে, তাই তাদের জন্য এই ম্যাচটি শুধু ড্র না, একটা মাস্ট উইন সিচুয়েশন হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ টুর্নামেন্ট থেকে গত বিশ্বকাপে যেটা আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম ম্যাচে চমক দিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় ঘটেছিল, এবারে যদি তারা দ্বিতীয় রাউন্ডে যেতে চায়, এই ম্যাচে তাদেরকে জিততেই হবে নবাগত কেপ ভার্দের সঙ্গে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। কিন্তু সেজন্য তাদের পার হতে হবে ভজিনহা নামক একটা বাধা। কেপ ভার্দের এই গোলকিপার এরই মধ্যে নজর কেড়েছেন, এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন হয়ে উঠেছেন। এশিয়ার আরেক দল, অন্যতম ফেভারিট, র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলগুলোর মধ্যে একটা ইরান, তারা মুখোমুখি হচ্ছে আরও অনেক সমীকরণ নিয়ে আফ্রিকান জায়ান্ট ইজিপ্টের, অর্থাৎ মো সালার দলের মুখোমুখি হবে ইরান। এবং এই ম্যাচেও অনেক কিছু হিসেব নিকেশ কিন্তু করে বসতে হবে ফুটবল প্রেমীদের, কারণ এই ম্যাচটা এই দুটো দলের মধ্যে নকআউট নিশ্চিত করার লড়াই। একটা দিক দিয়ে তো ইজিপ্টের অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে তারা, এই মুহূর্তে তারা গ্রুপের শীর্ষে 4 পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে, তাই তাদের জন্য আসলে ইকুয়েশনটা শুধুমাত্র একটা ড্র হলেই চলবে। কিন্তু ইরান নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলের ড্রয়ের পর রুখে দিয়েছে ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামকেও, তাই এই ম্যাচে তাদের লক্ষ্য থাকবে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে তাদের প্রতি যে অন্যায় বা অবিচারের অভিযোগ তারা তুলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেসবের জবাব দেওয়ার জন্য। এবং অবশ্যই রাউন্ড অফ 32-তে যাওয়া হবে ইরানের এই বিশ্বকাপে তাদের দিক থেকে যেরকম প্রতিবাদের একটা ভাষা এবং একই সাথে বড় অর্জন। এখন পর্যন্ত তারা যে পারফরমেন্স দেখিয়েছে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের সঙ্গে, টাফ টাইম দিতে যাচ্ছে ইজিপ্টকে। তবে নিশ্চিতভাবেই ম্যাচে ফেভারিট থাকবে মো সালার দল। ইরানের এই মুহূর্তে 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 2-এ আছে, কিন্তু আরেকটা ড্র
তাদের ঠিক নিশ্চিত করবে না রাউন্ড অফ 32। তবে যদি তারা জিতে যায় বেলজিয়ামের সঙ্গে তাহলে অটোমেটিক কোয়ালিফাই, আর ড্র হলে হেরে গেলে বিদায়, ড্র হলে অনেক যদি কিন্তু সমীকরণ মেলাতে হবে তাদের। এই যদি কিন্তুটা নির্ভর করবে একই সময়ে চলা আরেক ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং বেলজিয়াম। এই ম্যাচটি বেলজিয়ামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড কখনোই টুর্নামেন্টের প্রথম পর্ব পার হতে পারেনি, এবার অবশ্যই সেটার সুযোগ আছে তাদের সামনে। তবে জিততে হবে দুটো দলকে, এখান থেকে যে কোনো একটা দলই আসলে যাবে রাউন্ড অফ 32-তে। দুটো ম্যাচে অপরাজিত, কিন্তু বেলজিয়াম জানে আরও একটা ড্র করলে বিপদে পড়ে যেতে হতে পারে তাদের। তাই নিশ্চিতভাবেই এই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে তারা। নিউজিল্যান্ডের সঙ্গে পরিষ্কার ফেভারিট গার্সিয়ার দল, কিন্তু দলটির পরিসংখ্যান খুব একটা অবশ্য উৎসাহিত করবে না। এখন পর্যন্ত দেখেন এই দলটা 15 ম্যাচ ধরে অপরাজিত, কিন্তু এর মধ্যে জিতেছে মাত্র 9টি ম্যাচ, বেশিরভাগ ম্যাচে ড্র করেছে, 6টি ম্যাচে ড্র। অন্যদিকে নিউজিল্যান্ড এই মুহূর্তে তারা প্রথমবারের মতো ইতিহাস তৈরি করার একেবারে দ্বার প্রান্তে আছে, অর্থাৎ রাউন্ড অফ 32 হাতছানি আছে তাদের সামনে, এবং সেই জন্য তাদেরকে হারাতেই হবে বেলজিয়ামকে। দুটো দলের এই প্রথম দেখা, তাই হতে পারে এই বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বাট সেই সাথে যদি প্রেডিকশনে যাই তাহলে আসলে আমার প্রেডিকশন বেলজিয়ামের দিকেই, 2-0 গোল। জানি না আপনাদের প্রেডিকশন কি হবে, নিচে কমেন্টস করে জানাবেন। এই ছিল আমাদের আজকে রাইডো ইলেকট্রিক স্কুটার প্রেজেন্স দ্য গোল। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই, যুগান্তরের সাথেই থাকবেন।